হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তাওবা করে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায় কতটা খুশি হয় রে বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, রাসূল বলেছেন, কোন একজন মুসাফির ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে মরুভূমি পাড়ি দিতেছিল। মরুভূমি পাড়ি দিতে দিতে হঠাৎ করে তার পিপাসা লেগে গেছে। সে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে দুর্বল হয়ে একটা গাছের নিচে বসে পড়ছে। গাছের ছায়ায় বসার পরে আল্লাহর বান্দা দুর্বল হয়ে এক পর্যায়ে ঘুমায় গেছে। কি গেছে বলেন? আল্লাহর বান্দা এক পর্যায়ে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আল্লাহর ওই বান্দা হঠাৎ করে তার চোখটা আবার মেলছে, মিলে দেখে তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা তার পাশে নাই। একে তো মরুভূমি, তারপরে ওই ঘোড়ার পিঠে তার খাবার ছিল, তার পানি ছিল। এখন কিভাবে আবার এই মরুভূমি পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাবে বাবা? চিন্তায় পড়ে গেছে, মৃত্যু নিশ্চিত জেনে নিয়েছে যে এই মরুভূমি পাড়ি দেওয়া আর সম্ভব না, আমার তো বেঁচে থাকা আর সম্ভব না। বেঁচে থাকা কি না সম্ভব না। আল্লাহর বান্দা এদিকে খোঁজে ওদিকে খোঁজে, আবার ঘোড়াটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার ঘোড়াটা আর খুঁজে পায় না। ঘোড়াটা খুঁজে না পেয়ে আল্লাহর বান্দা আবার সেই গাছের নিচেই দুর্বল হয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। এক পর্যায়ে আবার ঘুমাই গেছে। হঠাৎ করে চোখ মেলে দেখে পাশেই তার ঘোড়াটা আবার দেখতে পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এতটা খুশি হয়েছে, জেনেই নিয়েছে মৃত্যু নিশ্চিত, এই মরুভূমি পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব না, মৃত্যু আমার নিশ্চিত। এই ঘোড়ার পিঠে তার খাবার ছিল, তার পানি ছিল, সব কিছু এই ঘোড়ার পিঠে ছিল। ঘোড়াটা যখন হারাই গেছে, জেনে নিয়েছে এই আজকের দিনেই তার মৃত্যু হয়ে যাবে। আবার যখন চোখটা খুলে দেখছে, দেখে যে ঘোড়াটা আবার তার পাশেই দাঁড়ায় আছে। এখন আল্লাহ তাআলার বান্দা আনন্দে আত্মহারা হয়ে দাঁড়ায় পড়ছে। দাঁড়ায় পড়ে বলতেছে, আমি তোমার রব, তুমি আমার আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যে স্লিপ অফ টাং এক পর্যায়ে আনন্দিত হয়ে মুখ ফসকে বলে ফেলেছে, সমস্ত শুকরিয়া তোমার, আমি হলাম তোমার রব, তুমি হলে আমার বান্দা। বলা যায় ঘোড়াটা খুঁজে পাওয়ার পরে আল্লাহর ওই বান্দা যতটা না খুশি হয়েছে, কোন আল্লাহর বান্দা যখন সারাটা জীবন গুনাহ করে, অন্যায় করে, পাপ করে রে বাবা, জিনা করেছে, ব্যভিচারী করেছে, নামাজ কাজা করেছে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য চলেছে, হঠাৎ করে উলামায়ে কেরামের আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের আলোচনা শোনার পর দিলের মধ্যে চিন্তা হয়েছে, আর জীবনে গুনাহ করব না, অনেক গুনাহ করেছি, আজকের থেকে আর গুনাহ করব না, আমি আজকের থেকে আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আমি ভালো মানুষ হয়ে যাব। এখন এই তাওবা করার পর এখন আল্লাহ তাআলার ওই বান্দা ঘোড়া পেয়ে যতটা না খুশি হয়েছিল, রাসূল বলেন আমার আল্লাহ তাআলা ওই বান্দা ফিরে আসার পরে তার থেকে হাজার হাজার গুণ আমার আল্লাহ খুশি হয়ে যায়। জয় বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই মাহফিলের ময়দানে যারা আসছে, এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জারিয়া হতে পারে কি পারে না? পারে কি পারে না? মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আসি আমরা নাই, আমরা কোরআনের সাথে আছি, ঠিক কিনা বলেন? তাহলে থাকবেন না ভাগবেন? এই থাকবেন না ভাগবেন? থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আজকের মাহফিলটা
নাজাতের জারিয়া হয়ে যাক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই মাহফিলটা আমাদের জন্য কেমন নাজাতের জারিয়া হতে পারে রে বাবা? বলে যে বনি ইসরায়েলের মধ্যে একজন ডাকাত ছিল, নাম করা ডাকাত, একটা দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা বলেন? আল্লাহর এই বান্দা একটা দুইটা নয়, 99টা খুন করেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার বান্দার মধ্যে ধীরে বড় অনুশোচনা হইতেছে, মৃত্যুর কথা স্মরণ হয়ে আল্লাহর বান্দা ভালো হতে চায়। কি হতে চাই বলেন? আল্লাহর বান্দা ভালো হতে চায়। আল্লাহর বান্দা মনে মনে তাওবা করতেছে, মাবুদ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক মানুষের জীবন আমি নিয়েছি, অনেক মানুষের কোল আমি খালি করেছি, এতিম করেছি, অনেক মহিলাকে বিধবা করেছি, অনেক সন্তানকে আমি এতিম করেছি। আমার যেভাবেই হোক আমার এই ডাকাতির জীবনের পরিসমাপ্তি ঘটাইতে হইবে, আমাকে ভালো মানুষ হইতে হইবে। কোথায় গেলে ভালো হওয়া যাবে? ওই ডাকাত বনি ইসরায়েলের মধ্যে একজন মূর্খ, একজন আবেদ ব্যক্তি ছিল। মূর্খ কিন্তু সে আল্লাহ তাআলার একজন আবেদ ছিল। ওই ডাকাত একদিন ওই আবেদের কাছে যে বলতেছে, হুজুর, আমি জীবনে এমন গুনাহ নাই, জীবনে আমি করি নাই। আমি মানুষের জীবন হরণ করেছি, মহিলাদের ইজ্জত আমি লুণ্ঠন করেছি, অনেক শিশুকে আমি এতিম করেছি, অনেক মহিলাকে আমি বিধবা করেছি। হুজুর, আমি একটা দুইটা নয়, 99টা খুন করেছি। হুজুর, আল্লাহ তাআলা কি আমার জিন্দেগির গুনাহ কি মাফ করবে নাকি? হুজুর, একবার যদি আপনি আমাকে বলতেন, আমি ভালো হয়ে যেতাম, জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না, আমি যতদিন বেঁচে থাকতাম আল্লাহ তাআলার গোলামের মধ্যে কাটায়া দিতাম। ওই আবেদ ব্যক্তি মূর্খ, সে যখন তার 99টা খুনের কথা যখন সে শুনছে, আবেদ কয়, ওরে সর্বনাশ, এত গুনাহ আল্লাহ কোনোদিন তোমার মাফ করবে না, তোমার তো মাপ পাওয়ার আর কোনো লাইনই নাই। কি নাই বলেন? বলে মাপ পাওয়ার কোনো লাইন নাই। যখনই ওই কথা বলছে, সাথে সাথে ডাকাত তার কাছে যে তলোয়ার ছিল, ওই তলোয়ার দিয়ে ওই আবেদ ব্যক্তিকে তার মাথাটা, তার দেহ থেকে তার মাথাটাকে শিরচ্ছেদ করেছে, দেহ থেকে মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বলেছে যেহেতু মাপ আমি যেহেতু পাবই না, তাহলে 99 রেখে কি করব? 99টা হলেও যে শাস্তি, 100টা হলেও সেই শাস্তি, এই বলে তাকে খুন করছে। কয়টা হলো বলেন? 100 হয়ে গেছে। কি হয়ে গেছে? 100 হয়ে গেছে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার বান্দা আশা ছাড়তেছে না যে আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি গুনাহ করে মনে মনে চিন্তা করে, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ মনে হয় আমার রব কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, দুনিয়ার সমস্ত পাপীদের জন্য এমন একটা বরকতময় আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলেন, যারা গুনাহগার, যারা নফসের উপর জুলুম করেছে, অনেক বড় অন্যায় করে ফেলেছে,
অনেক বড় পাপ করে ফেলেছে। ও রাসূল, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। কি না হয়? রহমত থেকে যেন নিরাশ না হয়। তার গুনাহ যদি হয় কোটি কোটি, আমার রহমত দয়া তার থেকে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এখন ওই ডাকাত মনে মনে আশা ছাড়তেছে না যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার মাপ পাওয়ার কোনো লাইন আছে, ঠিক কিনা বলে? এখন ওই ডাকাত মানুষের কাছে শুনতেছে, কোথায় গেলে আমি মাপ পাবো, কোথায় গেলে আমি আমার এই গুনার থেকে পরিত্রাণ পাবো। লোকেরা তাকে পরামর্শ দিল, এই তুমি শোনো, আমাদের এই সম্প্রদায় ছেড়ে সামনের একটা সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহ তাআলার একজন আলেম বান্দা রয়েছে। ওই সম্প্রদায়টা নেককারদের সম্প্রদায় বলা হয়। তুমি যাও ওই সম্প্রদায়ে গিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এই কথা পরামর্শ দিল। এখন পরামর্শ দেওয়ার পরে ওই ডাকাত সে ওই সম্প্রদায়ের দিকে রওনা করেছে। কি করেছে? ওই সম্প্রদায়, যে সম্প্রদায়ে আলেম থাকে, যে সম্প্রদায়ের মধ্যে নেককার ব্যক্তিরা থাকে, ওই সম্প্রদায়ের দিকে সে রওনা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, যখন ওই সম্প্রদায়ের দিকে রওনা দিয়েছে, যাইতেছে যাইতেছে হঠাৎ করে মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত এসে ওই ডাকাতের রূহটা কবজ করে নিয়েছে। তার প্রাণবায়ু বের হয়ে গিয়েছে, কিন্তু যখন তার রূহটা কবজ হয়ে গেছে, এখন রহমতের ফেরেশতাও এসেছে, আযাবের ফেরেশতাও এসেছে। কি এসেছে বলেন? রহমতের ফেরেশতাও এসেছে, আযাবের ফেরেশতাও এসেছে। আপনারা কি এটা জানেন নেককারদের রূহ কোথায় নেওয়া হয়? এটা জানেন? নেককারদের রূহ নেওয়া হয় ইল্লিনে, আর বদকারদের রূহটা নেওয়া হয় সিজ্জিনে, যেখানে গুনাহগার পাপাচারী জাহান্নামীদের রূহটা রাখা হয়। এখন দুই ফেরেশতা আসছে। এখন দুইটা দলের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক গ্রুপ কয়, যারা রহমতের ফেরেশতা তারা কয় আল্লাহর বান্দা গুনার থেকে তাওবা করেছে, জীবনে আর সে অন্যায় করবে না, সুতরাং সে নেককার, তার রূহটা আমরা ইল্লিনে নিয়ে যাব। এইবার যারা আযাবের ফেরেশতা তারা কয় সে একজন গুনাহগার, একটু আগেও সে একজন আবেদ ব্যক্তিকে খুন করেছে। কাকে বলেন? আবেদ ব্যক্তিকে খুন করেছে, সুতরাং তার রূহটা আমরা সিজ্জিনে নিয়ে যাব। এইভাবে দুইটা দলের মধ্যে বাগ বিতণ্ডা তর্ক বাহেস শুরু হয়ে গেছে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, এই শোনো, আমরা মেপে দেখব যে এই ডাকাত ব্যক্তি আলেমের সম্প্রদায়ের দিকে অগ্রগামী কিনা, অথবা যেই দিকে আবেদ ব্যক্তিকে খুন করা হয়েছে ওই দিকে অগ্রবর্তী কিনা। যদি সে ওই আবেদের ব্যক্তির দিকে যদি অগ্রগামী হয়, তাহলে তার রূহটা নিয়ে আমরা সিজ্জিনে রেখে দিব। আর যদি সে আলেমের সম্প্রদায়ের দিকে যদি অগ্রগামী হয়, তাহলে তার রূহটা জান্নাতবাসী যারা হবে নেককারদের রূহের ভিতরে তার রূহটাকে রেখে দেওয়া হবে। শুরু হয়ে গেছে রাস্তা মাপা। কি মাপা শুরু হয়ে গেছে? তা আগে আবেদ ব্যক্তি যেই জায়গা মারা গেছে সেই জায়গা থেকে ডাকাত যে জায়গা মারা গেছে ওই পর্যন্ত রাস্তা মাপা হয়েছে। এখন এইবার আলেম সম্প্রদায়ের দিকে ডাকাত থেকে রাস্তা মাপা শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তবিক দিক থেকে সে ওই যে আবেদ ব্যক্তি মারা গেছে তার দিকে সে অগ্রগামী ছিল। এইবার যখন ফেরেশতারা মাপা শুরু করছে, আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে কয়, ও জমিন, ও জমিন, আমার বান্দা আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে গুনাহ ছেড়েছে, জাহান্নামের ভয়ে সে ভালো হতে চায়, সে জীবনে আর কোনোদিন অন্যায় করবে না বলে তাওবা করেছে রে জমিন। ও জমিন,
তুমি ওই আলেমের সম্প্রদায়ের দিকে তুমি জমিনটা সংকুচিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনটা কি হয়ে যাও? সংকুচিত হয়ে যাও। জমিন সংকুচিত হয়ে গেছে।